দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা যখন কুরবানি দিবেন তখন আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাআলা খুবই খুশি হয়ে গেছেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে এখনই যাও, দুনিয়াতে এখনই যাও, গিয়ে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা বসিয়ে দাও সেই জায়গায়। সেখান থেকে শুরু হয়েছে পশু কোরবানি। আমরা তো মনে করি কোরবানি গরু কোরবানি হবে, গরুর গোশত খাবো, কোরবানি শেষ। কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। এই দিনটা হলো তাকওয়া অর্জনের দিন। যেমন তাকওয়া অর্জন করেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন তাকওয়া অর্জন করেছেন হযরত হাজরা আলাইহিস সালাম, যেমন তাকওয়া অর্জন করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হে দুনিয়ার মুমিন মুসলমান, আমি আপনাদেরকে বলে দিতে চাই তাকওয়া অর্জনের দিন হলো আজকে। তাকওয়া অর্জনের মাস চলতেছে। আপনারা সকলেই তাকওয়া অর্জন করবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন, ভিন্ন কোনো উদ্দেশ্য যেন না হয়। হে দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, ইসলামটাকে বুঝবেন। ইসলামটাকে বুঝবেন, ইসলাম মোতাবেক চলবেন, দেখবেন এটার মধ্যে শান্তি রয়েছে। হে দুনিয়ার মুমিন মুসলমান, যারা ইসলাম মোতাবেক চলে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলে, দেখবেন তারা সবচেয়ে বেশি শান্তিতে থাকে। আজকে আমাদের মধ্যে দেখা যায় শান্তি নাই। অনেকে বলে শান্তি নাই, হুজুর দোয়া করেন। আমি তাদেরকে বলে দিতে চাই, শান্তির জন্য হুজুরকে কেন দোয়া করতে হবে? আপনি যদি ইসলাম মোতাবেক চলেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন, শান্তিকে খুঁজতে হবে না, বরং শান্তি আপনাকে আপনার ভিতরে ঘুরবে। হে দুনিয়ার মুমিন মুসলমান, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কুরবানি করার নির্দেশ দিয়েছেন সেইভাবে কুরবানি করবেন। কোনো অহংকার ধরে যেন কুরবানি না হয়। এই দুনিয়ার মুমিন মুসলমান, বর্তমান সময়ে দেখা যায় কিছু বড় লোক মনে করে যে আমার এত টাকা আছে, আমি যদি বড় গরু না দিই তাহলে কি হয়, মানুষকে দেখাতে হবে না। সেই জন্য 10 দিন 12 দিন আগে তার বাড়ির সামনে গরু বেঁধে রাখে মানুষকে দেখানোর জন্য। আমি তাদেরকে বলবো, এই কুরবানি যেন লোক দেখানো না হয়, উদ্দেশ্য একটাই হয় আল্লাহর সন্তুষ্টি, ভিন্ন কোনো উদ্দেশ্য যেন না হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।